হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনন্দম একাডেমি। আমি নকুল স্যার বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে ক্লাস 6 তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্যই সাজেশনের জন্য এই ভিডিওটা। তো আজকে তোমাদের বাংলার ভাষা চর্চার যে নির্মিত অধ্যায় আছে সেইখান থেকে আমি পদান্তর এবং সমচ্চারিত ভিন্নার্থক শব্দ এইগুলোর যা যা সাজেশন মানে যেগুলো আসার সম্ভাবনা বেশি আমি সেইগুলোকে নিয়ে একটা সাজেশন তৈরি করেছি। তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। দেখো, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ থেকে সাজেশনটা। তো প্রথমে বাঁ দিক থেকে দেখতে শুরু করো। প্রথমে 1 নম্বরে দেখো লেখা আছে কোটি। ক টহেসু কোটি, কোটি মানে হচ্ছে কোমর। কয় ও কার টহেসু কোটি মানে শত লক্ষ। তারপরে হচ্ছে 2 কুল, কয়সু ল কুল, কুল মানে বংশ। কয় দীর্ঘ কুল, কুল মানে হচ্ছে তট, মানে নদীর তট, সমুদ্রের তট, কিছু যাই হোক একটা লিখতে পারো। তারপর 3 নম্বরে দেখো রয়েছে দিন। দয় দন্তনের দিন, দিন মানে দিবস। দয় দীর্ঘি দন্তনের দিন, দিন মানে হচ্ছে দরিদ্র। তারপর 4 নম্বর দেখো দয়াকার দ্বার, দ্বার মানে হচ্ছে স্ত্রী বা পত্নী। দয় বয় আকার দ্বার, দ্বার মানে হচ্ছে দরজা। তারপর 5 নম্বরে দেখো রয়েছে দন্তেশ্বয় হস্যুর সুর, সুর মানে দেবতা। তালবস্বয় দীর্ঘুর সুর, সুর মানে হচ্ছে বীর। এরপরে ডান দিকে দেখো 6 নম্বর লক্ষ। লক্ষ, লক্ষ মানে হচ্ছে 100 সহস্র, ঠিক আছে, 1,00,000 যাকে বলে লক্ষ। তারপর ল কয়মদনশয় জ ফলা, লক্ষ্য, লক্ষ্য মানে হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। এরপরে দেখো 7 নম্বর, 7 নম্বর হচ্ছে শ্বশ্রু, শ্বশ্রু মানে হচ্ছে শাশুড়ি। তারপর হচ্ছে শ্মশ্রু, এর মানে হচ্ছে দাড়ি। তারপরে হচ্ছে দেখো স্বর্গ, দন্তেস গয়েরে, স্বর্গ মানে হচ্ছে অধ্যায়। আর হচ্ছে দন্তের শয়ে বয়ে গয়েরে, স্বর্গ মানে হচ্ছে দেবলোক। তারপরে হচ্ছে 9 নম্বর নীতি, দন্তে নয় হসিত হয়েছে নীতি, নীতি মানে হচ্ছে নিত্য, মানে প্রতিদিন। আর দন্তে নয় দীর্ঘিত হয়েছে নীতি, নীতি মানে হচ্ছে নিয়ম বা আদর্শ। তারপর 10 নম্বর দেখো ধ্বনি, ধ দন্ত নয় হয়েছে ধ্বনি, ধ্বনি মানে সুন্দর। ধয়ে বয়ে দন্ত নয় হয়েছে ধ্বনি মানে শব্দ। তাহলে এইগুলো মোটামুটি আমি দিলাম। তো তোমাদের পরীক্ষায় থাকে মোটামুটি মানেগুলোই লিখতে দেওয়া থাকে, অর্থ পার্থক্যই দেওয়া থাকে। এই সমচ্চারিত ভিন্নাত্মক শব্দের যে দুটো উচ্চারিত সেম উচ্চারণের যে শব্দের যে পার্থক্য সেই মানেগুলোই দেওয়া থাকে, ঠিক আছে। বাক্য রচনা খুব একটা লিখতে দেওয়া থাকে না এগুলো থেকে, তো যদি থাকে লিখতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু থাকে না, ঠিক আছে। চলো এবার দেখে নেওয়া যাক পদ পরিবর্তনগুলো। তাহলে দেখো পদান্তর বা পদ পরিবর্তনের এই সাজেশনটা। তো প্রথমে আমি এই পেজটাতে 10টা দিয়েছি, আবার পরের পেজে আমি আরও 10টা দেখাবো। টোটাল আমি 20টা এই সাজেশনে দিচ্ছি। তোমরা অবশ্যই এখান থেকেই কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো আচ্ছা করে মানে যেটা বলবো যে আহ, এই এখানে তোমাদের বইয়ে দেখবে, ভাষাচর্চা বইয়ে এখানে 5-6 পাতা দেওয়া আছে প্রায় পদ পরিবর্তন। মোটামুটি এগুলো তোমরা আপাতত করো। তো দেখো এখানে বিশেষ্য দেওয়া থাকবে, বিশেষণে পরিবর্তন করতে হবে। এই পদ বিশেষ্য পদ থেকে বিশেষণ পদে পরিবর্তন করতে হবে, এটাই হলো পদ পরিবর্তন। দেখো 1 নম্বরে আছে অকস্মাৎ, এটা কি হবে পরিবর্তন করলে আকস্মিক। তারপর 2 আক্রমণ, আক্রমণটা বিশেষণে হবে আক্রান্ত। আচ্ছাদন 3 নাম্বার, তা আচ্ছাদন এটা এই পদটার পরিবর্তন করলে বা অন্য পদে কি হবে আবৃত, আচ্ছাদন আবৃত। তারপর অগ্নি আগ্নেয়, অক্ষর আক্ষরিক, অন্তর আন্তরিক, অশিক্ষা অশিক্ষিত, আকর্ষণ আকৃষ্ট, আবরণ আবৃত, আঘাত আহত। এরপর দেখো 11 নম্বর পদান্তর। 11 নম্বর আছে উক্তি, এটা অন্য পদে বা পদটা পরিবর্তন করলে হবে উক্ত। তারপরে তত্ত্ব, তাত্ত্বিক, তন্দ্রা, তন্দ্রালু। তারপরে হচ্ছে ক্ষণ, ক্ষণিক, চরিত্র, চারিত্রিক। 16 নম্বর বঙ্গ, বঙ্গীয়। 17 নম্বর শ্রদ্ধা, শ্রদ্ধেয়। 18 নম্বর সঙ্গত, সঙ্গতি। 19 নম্বর ভণ্ড, ভণ্ডামি। তারপরে 20 নম্বর হচ্ছে রসিক, রসিকতা। তাহলে তোমরা এখান থেকেই কিন্তু একবারে 2-4 বার পড়লেই আশা করি এই 20টা তোমাদের মুখস্থ হয়ে যাবে।